একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নতুন একটা কাপড় বানাইছে। আয়েশা শেষ মতো অ্যাভেলেবেল অনেক না, নতুন একটা কাপড় বানাইছে আয়েশা খুব ভালো দেখে। বানানোর পরে ওই যে ঘরে রয়েছে এখনো পরে নাই, এর মধ্যে এক ফকিরনি মহিলা এসে বলছে, আম্মা উম্মুল মুমিনিন আয়েশা, আপনার ঘরে কি কোনো কাপড় আছে? আমার তো নামাজ কালাম পড়ার মতো ভালো কাপড় নেই, আমার একটা সেট দেওয়া যায়। তো হযরত আয়েশা ঘরে দিচ্ছি দাঁড়াও, তুমি যেও না, নবীর স্ত্রী, সে তোর খালিয়াতে ভিড়ে দিতে পারে না। ঘরে যাইয়া নতুন কাপড়টা পরিয়া পরনের যে ময়লাটা ছিল সে একটু নরম নরমাল এইটা ফকির রেখেছে, তাতেই ফকির খুশিতে নবীর স্ত্রী জামা, কি মনে করেন? ঠিক না? সে খুশিতে বাগবাগ। এই দেখে বেলাইছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর দেখে বলছে, আয়েশা মা সানাতে, তুমি কি করলে আয়েশা? আয়েশা মনে করছে যে আমার কাপড় তো পর্যাপ্ত না, তার মধ্যে এই কাপড় দিয়ে দিছি, এই জন্য মনে হুজুর রাগ করতেছে নাকি। আয়েশা বলতে, হুজুর আল্লাহর কসম আমি নতুনটা দিইনি তো হুজুর, আমি পুরনটা দিছি। হুজুরকে আমি কইছি তো সেই জন্যই। আয়েশা তুমি বড় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন হারজদারি সরফকুন দাররাহু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। ও আয়েশা তুমি কি কোরআনে পড়ো নাই যে জিনিস নিজে পছন্দ করো ওই জিনিস দান না করলে নাকি পাইবা না? তুমি পুরন কাপড়টা নতুন কাপড়টা দুইটার মধ্যে কোনটা বেশি ভালোবাসো? আয়েশা কয় নতুনটা ভালোবাসি, বিদায় তো পরে পুরনটা খুলে দিছি। ও আয়েশা আল্লাহ বললেন নতুনটা না দিয়া পর্যন্ত নেকি পাবা না। মহিলা তো কাপড় নিয়ে চলে যাচ্ছে, ডাক দিয়ে বলে আপা ফিরে আসেন। মহিলার কাছ থেকে পুরন কাপড়টা নিয়া ঘরে যাইয়া ওই পুরনটা পয়রা নতুন কাপড়টা ফকিরনিরে দিয়ে দিছে। আমার মা বোনটা সাবধান, যদি কেউ রে কোনো সময় দিতে হয় রিজেক্ট ব্লাউজটা দেবেন না, বাতিল শাড়িটা কেউ রে দেবেন না, পুরন নরমাল কাপড়টা দেবেন না। দিতে যদি চান তাহলে একটা ভালো কাপড় কার একজন মহিলাকে দিয়ে। দুনিয়ায় যদি একজন গরিবরে কাপড় পরান, হাসরের মাঠে তো সব মানুষ কুলাঙ্গা হয়ে উঠতে হবে। দুনিয়ায় যারা মানুষকে বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছে, আল্লাহ পাক এই জাতীয় মানুষগুলোকে হাসরের মাঠে প্রথম কাতারে কাপড় পরাইবে। কথা এসে গেল বললে বলে যাই ভাইরে, যার সাথে যার লেনদেন আছে দুনিয়া থেকে সাফ করে যাবেন, নইলে এর কারণে কিয়ামতে মহা বিপদে পড়বেন। 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 771 নফল নামাজ কেটে নেবে। নফল নামাজ না থাকলে নফল রোজা কেটে নেবে। নফল রোজা কুলাই না থাকলে এবার ফরজ ইবাদত ধরা শুরু হয়ে যাবে। আপনার ইবাদত কেটে নিয়ে দিনা পরিশোধ করতে হবে। এসে গেল বললাম 3টে ছিড়া জামা পরার অভ্যাস হলো হযরত ওমরের। ফাকামা উসমান, এই 3টে টুকু হয়ে যায়, তারপরে হযরত দিকে যাচ্ছি। ফাকামা উসমান, এরপরে উসমান দাঁড়াইলেন। উসমান দাঁড়াইয়া ওমরের ব্যাপারে সত্যায়িত করলেন, সাদাকতা ইয়া ওমর, ওমর আপনি ঠিকই বলেছেন, আপনার মধ্যে এই 3টে গুণ আছে। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। 3-এর মিল করতেছে, আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। ভুলে গেছেন এই পিছনে কয়টা? মনে আছে তো? হযরত উসমানকে আমার 3টে জিনিস ভালো লাগে। বলো তোমার কি জিনিস? হুজুরের সামনে হযরত উসমান বলতেছেন ইতআমুল জিয়ান, 1 নম্বরে ইতআমুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। ক্ষুধার্ত মানুষ দেখলে আমি না খাওয়াই আমি খাইতে পারি না, ইতআমুল জিয়ান। 2 নম্বরে কিসবাতুল উরিয়ান, যাদের বস্ত্র নাই তাদেরকে একটু পোশাক আশাক দিতে ভালো লাগে। রমজান মাস আসছে, ঈদ সামনে করে আপনাদের যাদের তৌফিক আছে আপনারা পোশাক দেবেন, তবে পোশাকটা পোশাকের মতো পোশাক দেবেন। যাকাতের লুঙ্গি দেবেন না। পরার লুঙ্গি এক আর যাকাতের লুঙ্গি আলাদা। পরার লুঙ্গি তো কিনে ভরে, আর যাকাতের লুঙ্গি 1, 2, 3 বার দোয়ার পরে মাড় ভাঙ্গে গেলি ও কি আর ভরা যায়? ঠ্যাং ফাঁক করে দাঁড়াবেন, এ ভাষায় তাকালে ও ভাষা পিএজের বই দেয়া যায়, ঠিক কিনা? শাড়ি দেয়, কাপড় দেয়, মহিলারা কাজাতি কাজাতি, ওরে শয়তান রেলটা দিছে, যার কার কাপড় দিছে যে মশারিও হবে না। ও না যায় বাজারে বেচা, না যায় পরা। আর এই শীতে কম্বল তো মাঝে মাঝে কই, শীতকালে 80 টাকা দামের কম্বল দিচ্ছে, তার জালে দিচ্ছে, সে গায়ে না দিয়ে পাপোশ বানাচ্ছে, ছাগল ডাকতেছে, কাকা আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের গায়ের উপর দিয়ে তল দিয়ে গিরি দিয়ে জ্যাকেট বানাচ্ছে। ও 2 মুদ দেওয়ার পরে সে ছাতা গেছে ভিজিয়ে, তত্তরে কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, করোনা হতে পারে। সে কম্বল খুলিয়ে নিয়ে ধুইয়ে তাই দিয়ে হাড়ি পাতিল ধরা ফাটিও বানাইছে। এই দিয়ে তুমি বেচতে কামাই করবা? কম্বল দিলি দিবা 1 নম্বর কম্বল, যে কম্বল তুমি নিজে বড় ব্যবহার করো। 5000 টাকা দামের একটা কম্বল যদি একজন গরিব রে দেয়, 30 বছরের মধ্যে ওরে আর কম্বল দেয়া লাগবে না। কথা কন?
এতটা আর কম্বল তাহলে কয়টা দেবো? তোমার তোর 5,000 দিতে কইনি, তুমি 5,000 কম্বলের টাকা দিয়ে 50 কেন দাও? এই 50 জনটা আর দিয়ে সামনে বার আর 50 জনটা দিয়ে তোমার গ্রাম বলে দিতে কইছে, ভোট কালেকশন দিয়েছে, তাই না? ভোট কম্বল, এই কম্বলের নাম কি কম্বল? ভোট কম্বল, ভোট লুঙ্গি, ভোট শাড়ি। বস্ত্রহীনকে বস্ত্র দেয়, দিক টাকা দিল্লি দেবেন ভালোতা। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নতুন একটা কাপড় বানাইছে। আয়েশা শেষ মতো অ্যাভেলেবেল অনেক না, নতুন একটা কাপড় বানাইছে আয়েশা, খুব ভালো দেখে বানানোর পরে ওই যে ঘরে রয়েছে এখনো পরে নাই। এর মধ্যে এক ফকিরনি মহিলা এসে বলছে, আম্মা উম্মুল মুমিনিন আয়েশা, আপনার ঘরে কি কোনো কাপড় আছে? আমার তো নামাজ কালাম পড়ার মতো ভালো কাপড় নেই, আমার একটা সেট দেওয়া যায়। তো হযরত আয়েশা ঘরে দিচ্ছি দাঁড়াও, তুমি যেও না, নবীর স্ত্রী, সে তোর খালি হাতে ফিরে দিতে পারে না। ঘরে যাইয়া নতুন কাপড়টা পরিয়া পরনের যে ময়লাটা ছিল সে একটু নরমাল এইটা ফকির রেখেছে, তাতেই ফকির খুশিতে। নবীর স্ত্রীর জামা কি মনে করেন, ঠিক না? সে খুশিতে বাগবার। এই দেখে বেলাইছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর দেখে বলছে, আয়েশা মা সানাতে, তুমি কি করলে আয়েশা? আয়েশা মনে করছে যে আমার কাপড় তো পর্যাপ্ত না, তার মধ্যে এই কাপড় দিয়ে দিছি, এই জন্য মনে হুজুর রাগ করতেছে নাকি। আয়েশা বলতে, হুজুর আল্লাহর কসম আমি নতুনটা দিইনি তো হুজুর, আমি পুরনটা দিছি। হুজুর কারণ কইছি তো সেই জন্যই। আয়েশা তুমি বলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হরজদারি সরফকুন দাররাহু, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। ও আয়েশা তুমি কি কোরআনে পড়ো নাই যে জিনিস নিজে পছন্দ করো ওই জিনিস দান না করলে নাকি পাইবা না? তুমি পুরন কাপড়টা নতুন কাপড়টা দুইটার মধ্যে কোনটা বেশি ভালোবাসো? আয়েশা কয় নতুনটা ভালোবাসি, বিদায় তো পরে পুরনটা খুলে দিছি। ও আয়েশা, আল্লাহ বললেন নতুনটা না দিয়া পর্যন্ত নেকি পাবা না। মহিলা তো কাপড় নিয়ে চলে যাচ্ছে, ডাক দিয়ে বলে আপা ফিরে আসেন। মহিলার কাছ থেকে পুরন কাপড়টা নিয়া ঘরে যাইয়া ওই পুরনটা পয়রা নতুন কাপড়টা ফকিরনিরে দিয়ে দিছে। আমার মা বোনটা সাবধান, যদি কেউ রে কোনো সময় দিতে হয় রিজেক্ট ব্লাউজটা দেবেন না, বাতিল শাড়িটা কেউ রে দেবেন না, পুরো নরমাল কাপড়টা দেবেন না। দিতে যদি চান তাহলে একটা ভালো কাপড় কার একজন মহিলাকে দিয়ে। দুনিয়ায় যদি একজন গরিবরে কাপড় পরান, হাসরের মাঠে তো সব মানুষ কুলাঙ্গা হয়ে উঠতে হবে। দুনিয়ায় যারা মানুষকে বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছে, আল্লাহ পাক এই জাতীয় মানুষগুলোকে হাসরের মাঠে প্রথম কাতারে কাপড় পরাইবে। 3 নম্বর হযরত উসমানের গুণ মনে আছে? 1 নম্বরে ইতামুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। 2 নম্বরে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, উসমানের গুণ। 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ পড়তে আমার ভালো লাগে। এত নিশা ছিল, আমরা যে কোরআন শরীফ পড়ি না যেটা, এই কোরআন শরীফ কিন্তু এইভাবে আল্লাহ রাসূল এইভাবে রেখে যান নাই। হুজুর এক এক সাহাবার কাছে, হুজুর নিজে তো হাফেজ ছিলেন, সাহাবা কেউ 10 পারার, কেউ 5 পারার, কেউ 20 পারার, কেউ 30 পারার, কিন্তু এইভাবে পারা হিসেবে বন্টন ছিল না, এইভাবে সিরিয়ালও দেওয়া ছিল না, বিভিন্ন ভাবে এলোমেলো ভাবে পড়তো। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সমস্ত বড় বড় দলিল কদর মুহাদ্দিস মুফাসসির সাহাবাদের মাধ্যমে গুছাইয়া বৈশা এক জায়গায় বসে এই তরতিবে সিরিয়াল তৈরি করছেন। উনি কোরআনের বেশি আশিক ছিলেন, আর সাহাবারা ছিলেন না তা না, উনি তিলাওয়াত বেশি করতেন। তিলাওয়াতরত অবস্থায় আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে। 3টে গুণ আমার ভালো লাগে।